পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি। সকল সময় চেষ্টা করি তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার জন্য। বাস্তব জীবনে সকল সময় ঠাকুরকে উপলব্ধি করতে পারি। তার দয়া অসীম, তার করুণা সকল সময় বুঝতে পারি ঠাকুর আমার জীবন্ত ভগবান। তাকে নিয়ে চললে, তার কথা স্মরণ করলে ভালো থাকা যায়, এটা বেশ বুঝতে পারি। কিন্তু আমরা মাঝে মাঝেই ভুল করে ফেলি। আমাদের প্রবৃত্তিমুখী চলনের জন্য আমরা ভুল করে ফেলি। তখনই দিশাহারা হয়ে যাই। সংসার জীবনে নানা রকম জ্বালা যন্ত্রণা, অশান্তি, অসুখ বিসুখ সকল কিছুই থাকে। যখন আমরা আনন্দে মত্ত হয়ে থাকি তখন ঠাকুরের কথা আমরা ভুলে যাই। আর যখনই দুঃখ নেমে আসে, নানা রকম সমস্যার সম্মুখীন হই, তখন মনে পড়ে পরম দয়ালের কথা। আর তখনই আমরা তার শ্রী চরণ তলে গিয়ে বসি। ঠাকুর, তুমি রক্ষা করো, আমাকে রক্ষা করো। তখন আমরা বলি, তুমি ছাড়া আমার কেউ নেই। কিন্তু আমরা যখন আনন্দে থাকি তখন কিন্তু আমরা ঠাকুরকে সেইভাবে ডাকি না। আমরা ভুলে যাই। আমরা ভীষণ স্বার্থপর। আমরা সুখের সময় তাকে ভুলে যাই, দুঃখের সময় তাকে ডাকি। কিন্তু ঠাকুর কিন্তু স্বার্থপর নন। ঠাকুর আমার সুখেও থাকেন, ঠাকুর আমার দুঃখেও থাকেন। তাকে ভালোবেসে, নিষ্ঠা ভরে, বিশ্বাস করে, ভক্তি করে চলতে হবে। ঠাকুর বলেছেন, সংসারে আমাকে একজন ভেবে আমাকে নিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে তোরা চল। তাই আমরা কতক্ষণ তাকে মনে রাখি। আমরা স্বার্থপর, তাই আমরা তাকে ভুলে যাই। আর তখনই আমরা বিপথে পড়ি। তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা আমাদের সকল সময় করতে হবে। ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেদিনই সংকল্প করেছি ঠাকুরের কাছে তোমাকে নিয়ে চলব, সকল সময় তোমার কাজ করব। তাই আমরা ইষ্টভীতি যখন করি তখন আমরা সেখানে যে শত অনুজ্ঞা পাঠ করি তাতে যা লেখা আছে, আমরা তো সকালবেলাতেই তার চরণে সবকিছু নিবেদন করলাম, কিন্তু সেটা মনে রাখি কতক্ষণ? কিছুক্ষণ পরেই দেখা যাবে সংসারে ঝামেলা অশান্তিতে যদি কেউ ছোট বড় কথা বলে বসে, আমিও তাকে পাল্টা যতক্ষণ না বলতে পারছি ততক্ষণ আমার রাগ পড়বে না, আমার খাওয়া হজম হবে না, আমার স্বস্তি নেই, শান্তি নেই। ভুলেই গেছি সকালবেলা যে আমি কি বললাম তার চরণে। তাকে ধরে তার নির্দেশিত পথে চললে আমাদের সবকিছু পাল্টাতে হবে। আমাদের পাল্টে যাবে, অটোমেটিক পাল্টে যাবে। আমাকে দেখে সবাই বলবে আমি ঠাকুরের মানুষ। তাই আমার চাল চলন, আচার ব্যবহার, চরিত্র, আমার সবকিছু পাল্টে যাবে। আমার মুখের ভাষা পাল্টে যাবে। আমাকে এমন হতে হবে
আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়, আমার মুখের কথা এমন যেন হয় যাতে সে সেই কথাতেই আমাকে ভালোবাসে। কিন্তু আমরা তো ততটা পারি না। আমরা যত বাজে কথা বলা যায় ততটা আমরা বলতে পারি। আমি শুধু নিজে ভালো থাকলে হবে না, আমি ভালো থাকবো, প্রতিবেশী সবাইকে নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আমার চলন তদ্রূপ হতে হবে। তাকে স্মরণ করে সৎ নাম সকল সময় আমাকে করতে হবে। সদ্গুরুর স্মরণ করতে হবে। ঠাকুর বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। তাই আমাদেরকে সেইভাবে চলতে হবে। আমাদের জ্বালা যন্ত্রণা অশান্তি থাকবেই। দুঃখ না থাকলে সুখ আসবে না, আর সুখ না থাকলে দুঃখ আসবে না। একদম শান্তি অশান্তি সবকিছুর মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। তাই আমাদের চলা বলা এমন হয়ে উঠতে হবে যেন আমাকে দেখে সবাই মনে করে আমি ঠাকুরের মানুষ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি। ঠাকুরের কথা বলতে ভালো লাগে, ঠাকুরের কথা শুনতে ভালো লাগে। আমি সকল সময় বলি, তাকে নিয়ে চলতে ভীষণ ভালো লাগে। ভাদ্র মাস, আমাদের ভাদ্র পরিক্রমা চলছে, আর মাত্র কয়েকটা দিন। শ্রাবণ মাসে মাতৃ সম্মিলন করেছি, ভাদ্র মাস ভাদ্র পরিক্রমা ঠাকুরের সৎসঙ্গ অধিবেশনে যতটুকু পেরেছি যোগদান করার চেষ্টা করেছি, সেখানে যাওয়ার চেষ্টা করেছি। ঋত্বিক দাদা, গুরু ভাইদের আলোচনা শুনেছি, ঠাকুর সম্পর্কীয় কথা, তার গুণকীর্তন শুনেছি। বেশ ভালো লাগে, জীবন ধন্য হয়ে ওঠে। যারা এখনো ইষ্ট নাম গ্রহণ করেননি, আমি বারবার বলবো, এ নামে যে কি মধু আছে। তাই সৎ নাম গ্রহণ করে দেখুন, চলা বলা, চরিত্র, আচার ব্যবহার সবকিছু সুন্দর হয়ে উঠবে। প্রকৃত মানুষের মতো হয়ে উঠবো আমরা। তাই আমরা সকল সময় চেষ্টা করি আমাদের ঠাকুরকে নিয়ে আমরা যেন চলতে পারি। জীবনে যখন আমরা কিছু অন্যায় করি, আমরা ভুল করি, সংসার জীবনে অনেক কিছুই ঘটে থাকে, ভুল করি, অন্যায় করি, দেখবেন সৎসঙ্গী যারা, তারা কিন্তু ভুল কথা, ভুল আচার আচরণ করে না। যদি করে থাকেও তারা সেটা সংশোধনের চেষ্টা তৎক্ষণাৎ করে। আমরা ভুল ভ্রান্তি অনেক কিছুই করে ফেলি। মানুষ তো আসলে রক্ত টকবক করে ফুটতে থাকে, তো তাই কন্ট্রোল করা সহজে যায় না, মাঝে মাঝেই সেটা ভুল হয়ে যায়। তাই সেটাকে সংশোধন করতে হয়। ঠাকুরের অনেক বাণী আছে, সেই বাণীগুলো যদি আমরা পড়তে থাকি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ যদি পড়তে থাকি, আমাদের জ্ঞান বাড়বে, আমরা অনেক কিছু জানতে পারবো। জানতে পারলেই আমরা সংশোধন হতে পারবো। তাহলে আমরা ভালো থাকবো, আমরা সুন্দর থাকবো। প্রত্যেককে আমি বলে থাকি, আমরা যখন দীক্ষাপত্রের কাজ করতে গেছি, প্রত্যেককে আমরা বলি, ইষ্টভীতি ঠিকঠাক করার জন্য, ইষ্টভীতি করলে যে কি ফল পাওয়া যায় সেটা আমরা প্রত্যেকেই জানি। এই ইষ্টভীতিতে আমাদের ঠাকুর আমাদের জীবনের গ্যারান্টি নিয়ে নেন। তাই ইষ্টভীতি কি জিনিস সে আমরা খুব ভালো করেই জানি। আমাদেরকে মনে করাতে হয় না ইষ্টভীতির কথা, আমরা প্রত্যেকেই ঠিকঠাক ভাবে করার চেষ্টা করি। সকলকেই বলবো, সৎ নাম গ্রহণ করুন। সৎ নাম গ্রহণ করলে যে কেমন থাকা যায় সেটা
অবশ্যই বুঝতে পারবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে আমাদের জীবন্ত ভগবান। ঠাকুর আমার অনেক কষ্ট সহ্য করে গেছেন, তিনি করে করিয়ে শিখিয়ে গেছেন। তাই তার মতো হওয়া, তার মতো সহ্য করা আমরা পেরে উঠি না, আমরা হয়ে উঠি না। দয়ালকে বলি, ঠাকুর ধৈর্য দাও, সহ্য দাও। সকল সময় বলি, ঠাকুর ধৈর্য দাও, সহ্য দাও, যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে স্মরণ করে সকল সময় চলতে পারি। তাই এ মুখ দিয়ে যেন কখনো কোনো রকম বাজে কথা না আসে, কাউকে যেন আঘাত না দিই ঠাকুর। কারণ আঘাত দিয়ে কথা বলার আগে ভাবতে হবে যে আমি তাকে যে আঘাত দিচ্ছি সেটা আমার ঠিক হবে না। আমি পরম দয়ালের, তখনই পরম দয়ালের মুখ আমার সামনে ভেসে উঠবে যে আমি যে তার দীক্ষায় দীক্ষিত, আমি সদ্গুরুর দীক্ষায় দীক্ষিত। তাই আমাকে সৎ হতে হবে, সৎ মানুষ হতে হবে, সৎভাবে চলতে হবে, সৎ পথে চলতে হবে। তাকে ধরে যে ভালো থাকা যায়, আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা প্রত্যেকেই জানি। তাই আসুন আমরা সৎ নাম গ্রহণ, যারা যারা এখনো করেননি তারা গ্রহণ করুন, ভালো লাগবে, ভালো থাকবেন। ঠাকুর সে গ্যারান্টি দিয়েছেন। ঠাকুরকে ধরলে যে ভালো থাকা যায় সেটা আমরা বাস্তব জীবনে সকল সময় অনুভব করে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।